দিস ইজ দ্য ফার্স্ট পেজ অফ ইজিপি সিস্টেম। ইজিপি আজকে আমরা একটা টেন্ডার ড্রপ করতেছি। সেই টেন্ডারটা হচ্ছে এলটিএম টেন্ডার। এলটিএম টেন্ডারে কীভাবে আমরা এলটিএম টেন্ডার, যে টেন্ডারগুলো অলরেডি আমাদের ব্যাংক থেকে কিনা হয়ে গেছে, সেই টেন্ডারগুলো আমরা এখন ড্রপ করব। প্রথমে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে ঢুকলাম। আমাদের অলরেডি ইজিপিতে যে ইমেল আইডিটা করা আছে সেই ইমেল আইডিটা আমরা লগ ইন করতেছি। এখানে দেখেন ইনভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছে। তো যদি আপনার পরপর 3বার ভুল পাসওয়ার্ড দেন সেই ক্ষেত্রে আপনার ইমেল আইডিটা লক হয়ে যাবে। সুতরাং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এইখানে যে মেনুবারটা আসলো, এই যে মেনুবারটা, এটা হচ্ছে কোম্পানির মেনুবার। কোম্পানির মেনুবার, এই মেনুবারের ভিতরে আমরা পাবো কোম্পানির যত ইনফরমেশন আছে সবগুলো। যেমন আমাদের প্রথমে আছে মেসেজ বক্স। এই মেসেজ বক্সের ভিতরে দেখেন আমাদের এই প্রত্যেকটা অনেকগুলো মেসেজ আছে। এই অনেকগুলো মেসেজ আছে। এই মেসেজগুলোর ভিতরে যেমন আমাদের মোবাইলে যেরকম প্রতিদিন মেসেজ আসে, ঠিক সেরকমই এখানে মেসেজ আসে। আমাদের টেন্ডার শিডিউল কিনা হলে, তারপরে হচ্ছে আমাদের টেন্ডার এগেইনস্টে যদি কোনো নোয়া পাই সেটাও আমরা মেসেজ আমরা এখানে পাবো। নতুন টেন্ডার যেগুলো পাবলিশ হইতেছে সেগুলো আমরা পাবো। যেমন গত পরশু দিন মানে 27 তারিখ, এই যে এখানে স্পেসিফিক করে দেখেন এখানে টেন্ডার, এই যে 27 তারিখ, 27 অক্টোবর 2:13 আমাদের এই শিডিউলগুলো কিনা হয়েছে, অলরেডি মেসেজ আছে ডকুমেন্ট ফি পেমেন্ট। এইভাবে যদি আপনি টেন্ডার সিকিউরিটি পেমেন্ট করেন তাহলে আপনার এখানে মেসেজ আসবে টেন্ডার সিকিউরিটি পেমেন্ট। আপনি যদি কোনো কাজের নোয়া পান এখানে আসবে নোটিফিকেশন অ্যাওয়ার্ড রিসিপ্ট। এখানে আপনার সমস্ত মেসেজগুলো এখানে চলে আসবে। আর উপরে তুলেন এই যে মেসেজ বক্সগুলো, যেমন হচ্ছে মেসেজ বক্সের কাজটা আমি দেখালাম। অ্যাপস, এটা হচ্ছে আন্ডার প্রসেসিংয়ে আছে অ্যাপসটা। তারপরে হচ্ছে আপনার ডকুমেন্ট, আমাদের সবচেয়ে বেশি লাগবে টেন্ডার এবং ডকুমেন্ট লাইব্রেরি, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি লাগবে। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এই দুটো আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে আন্ডার প্রসেসিং। এটা অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটরটা কী প্রসেসটা থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করে রাখবো। ডিপার্টমেন্ট আন্ডার প্রসেসিং মাই অ্যাকাউন্টে হচ্ছে আপনার কোম্পানির প্রোফাইল প্লাস হচ্ছে আপনার এখানে দেখেন ভিউ প্রোফাইল, আপনার কোম্পানির প্রোফাইল দেখতে পারবেন। যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে চান, এডিট প্রোফাইল মানে আপনার কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেখানে আপনি চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে করতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনার হাইন কোশ্চেন যদি আপনি চেঞ্জ করতে পারেন সেখানে প্রেফারেন্স আপনার হচ্ছে আপনার মোবাইলে যে অ্যালার্টগুলো SMS সার্ভিস সেগুলো আপনি করতে পারবেন প্রেফারেন্সে জায়গায়। এখন আমার এই মাই প্রোফাইল সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা দিলাম আপনাদেরকে। এখন আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে টেন্ডার এবং ডকুমেন্ট লাইব্রেরির ভিতরে আবার দুইটা অপশন দেখেন। একটা হচ্ছে আপলোড ডকুমেন্ট, একটা হচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্ট। আপলোড ডকুমেন্টের কাজ হচ্ছে যেগুলো আমি একটু ক্লিক করে দেখাই। আপলোড ডকুমেন্টের ভিতরে এখানে দেখেন সিলেক্ট আপলোড ডকুমেন্ট। এখানে আমাদের রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলো আছে, যেমন হচ্ছে আমাদের যদি টেন্ডার দিতে গেলে যা ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি এখান থেকে ব্রাউজ করে আমি আপলোড ডকুমেন্টে আমি আপলোড করে রেখে দেবো। যেমন হচ্ছে ট্রেড লাইসেন্স, টিন, ব্যাট, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে অথরাইজেশন লেটার, এফিডেভিট, তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্টের অ্যানলিস্টেড কপি, সমস্ত এগুলো আমি এখান থেকে আপলোড করবো। এই আপলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার দেখেন অ্যাকসেপ্টেড ফাইল অনলি, BMP, ডক্স, GIF, JPG, জিপ, PDF, পিং, রার, এক্সেল, জিপ, এই ফাইলগুলো আপলোড করবেন। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই ফাইলগুলোর বাইরে আরও কোনো ফাইল তো থাকার কথা না। থাকে, যেমন আপনার যদি ইলাস্ট্রেটরে যদি কোনো ফাইল আপনি আপলোড করেন সেটা আপনার আপলোড নেবে না। তারপরে গ্রাফিক্সের কিছু সফটওয়্যার কিছু ফাইল আছে সেগুলো আপনি আপলোড করতে চাইলে আপলোড নেবে না। এবং ফাইল আপলোড করার সময় সবসময় খেয়াল রাখবেন, দেখেন নাম্বার অফ ফাইল মানে যে কোনো এনি নাম্বার যে কোনো ধরনের ফাইল আপনার 2 MB ম্যাক্সিমাম সাইজ অফ সিঙ্গেল ফাইল শুড নট বি এক্সিডেড 2 MB। 2 MBর উপরে যেতে পারবে না, ফাইলটা অবশ্যই 2 MB নিচে থাকতে হবে। অথবা অ্যাকচুয়াল 2 MB হলেও সেটা আপনি আপলোড নেবে না। আপনাকে সবসময় খেয়াল রাখবেন যে 1.99 MB হলে সবচেয়ে বেটার।
যে ফাইলটা আপনার আপলোড করবেন সেটা অবশ্যই 1.99 MB হলে ফাইলটা আপনার ইজিলি আপলোড হবে। এখন আমরা আজকে আপনার একটা টেন্ডার সাবমিট করব, সেটা আমি অলরেডি ব্যাংক থেকে কিনছি। আমি আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা আমাদের এই টেন্ডারটা কীভাবে খুঁজে বের করতে হয়, টেন্ডার কীভাবে আপনার আমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা কী চাই সেগুলো আমরা করতে পারি, ইতিপূর্বে ভিডিওগুলোতে দেখাচ্ছি। তারপরে আজকে আমি দেখাবো শুধুমাত্র টেন্ডারটা কীভাবে সাবমিট করতে হয়। আর স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারতেছেন আপনারা, স্ক্রিনে একটা নাম্বার, এই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আমি যে শিডিউলটা আমি অলরেডি ব্যাংক থেকে কিনছি টেন্ডার, সেটা আমি অলরেডি কেনার পরে অলরেডি আমি আমার প্রোফাইলে নিয়ে আসছি টেন্ডার, মাই টেন্ডার। এটা আমার অলরেডি শিডিউল ব্যাংক থেকে কেনা হয়েছে। দেখেন এখানে আমরা পাইতেছি 4টা টেন্ডার, এখানে 4টা টেন্ডার, এই 4টা টেন্ডার আমরা অলরেডি ব্যাংক থেকে কিনছি। এগুলো হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার। এই টেন্ডারগুলো হচ্ছে এখানে দেখুন টাইপ মেথড LTM, এগুলো হচ্ছে LTM টেন্ডার। এই LTM টেন্ডারগুলো আমরা এখন ড্রপ করব। সে ড্রপ করার জন্য প্রথমে আমাদের লাগবে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখন টেন্ডার প্রিপারেশনে ক্লিক করলাম। টেন্ডার প্রিপারেশনে ক্লিক করার পরে এখানে দেখেন 4টা ফিল 4টা ম্যাপ আছে। তো আমাদের যখন আমরা LTM টেন্ডার ড্রপ করবো, LTM টেন্ডার ড্রপ করার সময় আমাদের সবগুলো ম্যাপের কাজ লাগবে না, শুধুমাত্র উপরে 2টা ম্যাপ আছে, এই 2টা ম্যাপ আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে এই যে 4টা ফিল 4টা লাগবে, এই 4টা ফিল আপ করতে হবে। তো এই 4টা ফিল এবং 4টা ম্যাপ আছে, এই 4টা ম্যাপ এবং 4টা ফিলের ভিতরে আমাদের যা যা লাগবে সেটা আমরা এখন দেখব, কী কী লাগবে, কী কী করতে হবে। যেমন দেখেন আমরা প্রথম ম্যাপে যদি ক্লিক করি, প্রথম ম্যাপে ক্লিক করার পরে আমাদের দেখেন পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্ট 2, মানে হচ্ছে আমাদের প্রথম ম্যাপের ভিতরে 2টা ডকুমেন্ট চাইছে। এটা ভালো করে দেখেন, পেন্ডিং রিকোয়ারমেন্ট ডকুমেন্ট 2, 2টা ডকুমেন্ট চাইছে। কী কী এটা দেখেন, একটা হচ্ছে অথরাইজেশন লেটার, একটা হচ্ছে NID, অথরাইজেশন লেটার এবং NID। তো অথরাইজেশন লেটার কোনটা? অথরাইজেশন লেটার হচ্ছে আমার ফার্ম, মানে কোম্পানির যদি পার্টনারশিপ হয়, বা আমি এখন এক মালিকানা ব্যবসার কথা বলতেছি, যদি কোম্পানিটা এক মালিকানা ব্যবসা হয় সেক্ষেত্রে এরকম একটা অথরাইজেশন বা ডিক্লারেশন দিতে হবে। এরকম একটা ডিক্লারেশন যে আমি আমার কোম্পানির মালিক, আমার কোম্পানির অ্যাড্রেস হচ্ছে এইটা, তারপর হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে আমার কোম্পানির অ্যাড্রেস। দেয়ার আর নো পারসন টু বি অথরাইজড টু বি সিগনেচার ইন টেন্ডার ডকুমেন্ট চেক অন বিহাফ অফ জয়েন্ট ভেঞ্চার ফার্ম, মানে আমি ছাড়া আমার ফার্মের আর কোনো ব্যক্তি, জয়েন্ট ভেঞ্চার হোক বা সিঙ্গেল হোক, কোনো কেউ আমার ছাড়া অন্য কেউ কোম্পানির পেটা দিতে পারবে না। এটা হচ্ছে অথরাইজেশন লেটার। তো অথরাইজেশন লেটারটা আমরা এখন আপলোড করব। সেটা কীভাবে দেখেন, প্রথম ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এখন নিয়ে নিব এখান থেকে। ফাইলটা অবশ্যই 2 MB নিচে হতে হবে। ফাইলটা যদি 2 MBর উপর হয় তাহলে ফাইলটা নিবে না। অথরাইজেশন লেটার আবার ভালো করে দেখে নেই, 75 KB আছে। এটা আছে দেখেন, ফাইলের সাইজ 75 KB, 75.4 KB, সুতরাং এটা সমস্যা হবে না। এখানে ফাইলটা সিলেক্ট করে এখানে আমি অথরাইজেশন লেটারটা আমি লিখে দিব। অথরাইজেশন লেটার লিখে আপলোড দিয়ে দিব। দেখেন অলরেডি আমার এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডেড অ্যান্ড ম্যাপ সাকসেসফুলি। এটা একটু ভালো করে দেখেন, ডকুমেন্ট আপলোডেড অ্যান্ড ম্যাপ সাকসেসফুলি।
তার মানে এখন আমরা দেখেন পেন্ডিং রিকোয়ারমেন্ট 1, পেন্ডিং রিকোয়ারমেন্ট ডকুমেন্ট 1 আমার একটা হয়ে গেছে, শুধুমাত্র আর একটা বাকি আছে। আরেকটা কি ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি কোনটা দেখেন, অলরেডি আমরা যখন রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমরা ন্যাশনাল আইডি দিয়েছি। তো সেটা আমি পাবো কোথায়, ভিউ ফোল্ডার ওয়াইজ ফাইল, রেজিস্ট্রেশন ডকুমেন্ট। এই যে রেজিস্ট্রেশন ডকুমেন্ট, হাতের ডান দিকে দেখেন একটা ভিউ একটা অপশন আছে, ভিউ। এই ভিউয়ের ভিতরে যদি আমি ক্লিক করি, তো এইখানে দেখেন আমার ন্যাশনাল এনআইডি আছে। এটা আমি আবার একটু ভালো করে ডাউনলোড করে দেখাই, ডাউনলোড করে দেখি যে অ্যাকচুয়ালি কোনটা আছে। এই যে ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে আমি যে ডকুমেন্টটাই দিব, দেওয়ার সময় আমি ডকুমেন্টটা ভালো হাতের দেখেন, হাতের বাম পাশে একটা খালি ঘর আছে, এই যে খালি ঘর, এই খালি ঘরে ক্লিক করে এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে ম্যাপ, ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করছি, এখন আমি ম্যাপ দিয়ে দেবো। ম্যাপ ক্লিয়ার না, ন্যাশনাল আইডি কি আমার ক্লিয়ার একটা দিলে হবে? দেখেন এখন আমার পেন্ডিং রিকোয়ারমেন্ট 0, মানে আমার 2টা হয়ে গেছে, এখানে আমার আর কোনো ডকুমেন্ট বাকি নাই। এটা এখন আমার ফার্স্ট ম্যাপের কাজ শেষ। এখন আমি হাতের ডান দিকে দেখেন গো ব্যাক টু ড্যাশবোর্ড একটা অপশন আছে, গো ব্যাক টু ড্যাশবোর্ড, এটাতে আমি ক্লিক করবো, গো ব্যাক টু ড্যাশবোর্ড। এখন আমার ফার্স্ট ম্যাপের কাজ শেষ, এখন আমি কাজ করবো সেকেন্ড ম্যাপের।